আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ট্রাম্পের বোর্ড অবপিসে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ। বিক্ষোভে নিহতদের সংখ্যা জানাল ইরান। ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টে পিটিআই। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত কি আসন্ন? গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রস্তাবিত তথাকথিত বোর্ড অব পিসে যোগ দিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার ৯টি মুসলিম দেশ। এসব দেশ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক যৌথ বিবৃতিতে পাকিস্তান, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা জানান তারা ট্রাম্প নেতৃত্বাধীন এই শান্তি উদ্যোগে অংশ নেবেন। পরে কুয়েতও এই বোর্ডে যোগ দিতে সম্মত হয়। বিবৃতিতে বলা হয়, বোর্ড অব পিসের লক্ষ্য গাজায় স্থায়ী যুদ্ধবিরতি সুসংহত করা, পুনর্গঠন কার্যক্রমে সহায়তা দেওয়া এবং আন্তর্জাতিক আইনের আলোকে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিত করা। এসব পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে বলে তারা আশা প্রকাশ করেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বোর্ড অব পিসের কাঠামো প্রকাশের কয়েক দিনের মধ্যেই এই ঘোষণা এল। বোর্ডটি গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে ট্রাম্প ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ। এতে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অন্তর্ভুক্ত রয়েছেন। বোর্ডটি গাজায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির তত্ত্বাবধান করবে। ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণহানির বিষয়ে প্রথমবারের মতো সরকারি হিসাব প্রকাশ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানায়, এসব বিক্ষোভে অন্তত ৩,১১৭ জন নিহত হয়েছেন। বুধবার ইরানের শহীদ ফাউন্ডেশনের বরাতে এ তথ্য প্রকাশ করা হয় বলে জানিয়েছে আল জাজিরা। বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় বা মৃত্যুর পরিস্থিতি প্রকাশ করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA দাবি করেছে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি, মোট ৪,৫১৯ জন। সংস্থাটির তথ্যমতে নিহতদের মধ্যে ৪,২৫১ জন বিক্ষোভকারী, ১৯৭ জন নিরাপত্তা সদস্য, ৩৫ জন শিশু এবং ৩৮ জন পথচারী রয়েছেন। গত ডিসেম্বরের শেষ দিকে জাতীয় মুদ্রার অবমূল্যায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দোকানদারদের আন্দোলন থেকে এই বিক্ষোভের সূচনা হয়। পরে তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। ইরানি কর্তৃপক্ষ এই বিক্ষোভকে সন্ত্রাসী দাঙ্গা হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছে এতে বিদেশি মদদ রয়েছে। তবে সরকার পরিচালিত দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থনের কথাও বলেছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী তারা চিহ্ন বুশরা বিবি তারা চিহ্নর সঙ্গে আদিয়ালা কারাগারে সাক্ষাতের অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই জানায়, পাকিস্তানের সংবিধানের ১৯৯ অনুচ্ছেদের আওতায় করা এই আবেদনে পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তর ও আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে বিবাদী করা হয়েছে। ১৭ জন সিনেটরের একটি প্রতিনিধিদল আবেদনটি দায়ের করে, যার মধ্যে ব্যারিস্টার তারা চিহ্ন সৈয়দ আলী জাফর তারা চিহ্ন ও রয়েছেন। এদিকে আদিয়ালা কারাগারের সামনে অবস্থান কর্মসূচি শেষে রাওয়ালপিন্ডিতে সমাবেশ করার সিদ্ধান্ত নিলে পাঞ্জাব পুলিশ পিটিআই নেতাকর্মীদের ওপর অভিযান চালায়। মঙ্গলবার মধ্যরাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পিটিআই জানায়, পুলিশের বলপ্রয়োগে একাধিক নেতাকর্মী গ্রেপ্তার ও আহত হয়েছেন। পিটিআই অভিযোগ করেছে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার মাধ্যমে মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। এ ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গাজা পুনর্গঠন ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই উদ্যোগে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও কাতারের পাশাপাশি পাকিস্তানও আমন্ত্রণ গ্রহণ করেছে।
পাকিস্তান ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিসে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে। এ লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে সরাসরি আমন্ত্রণ জানান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বোর্ড অব পিসে অংশগ্রহণ গাজায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টারই অংশ। এই উদ্যোগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2803-এর আলোকে গ্রহণ করা হয়েছে। পাকিস্তান আশা প্রকাশ করেছে এই পর্ষদের মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি এবং পুনর্গঠন কার্যক্রমে বাস্তব অগ্রগতি সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানে সামরিক হামলার বিকল্প পুরোপুরি বাতিল করেননি। বরং তিনি তার সহযোগীদের নতুন করে তেহরানে হামলার পরিকল্পনা প্রস্তুত করতে বলেছেন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগে ইরানে হামলার প্রস্তুতি স্থগিত রাখতে বললেও সম্প্রতি ট্রাম্প আবার চূড়ান্ত হামলা হিসেবে বিবেচিত নতুন পরিকল্পনা চেয়েছেন। বিষয়টি যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ট্রাম্পের নির্দেশে একাধিক সামরিক বিকল্প উপস্থাপন করেছে। এসবের মধ্যে রয়েছে ইরানের সরকার পতনের পরিকল্পনা এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অবকাঠামোতে সীমিত হামলার বিকল্প। তবে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এতে অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে ইরানও কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান কোনো সীমাবদ্ধতা ছাড়াই সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত হানবে। ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক মতামত কলামে তিনি জানান, ভবিষ্যৎ যে কোনো যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং পুরো অঞ্চলসহ বৈশ্বিক নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলবে।